দেখো না, মলারদা আবার সে আগের মতো ঘুমোচ্ছেন। কতজন কতক্ষণ ধরে ডাকছি, তবু সাড়া দিচ্ছেন না। এই তো টাকা টাকা নেই। তবে এবার মনে হচ্ছে ডাক্তারটা একবার দেখিয়ে নিতেই হবে। এই কোমল, হ্যাঁ একটা কাজ কর, বলো। মল্লারও খেতে খুব ভালোবাসে, তুইও খুব ভালো বানাস, তুই ওই আলু পরোটাই করে ফেল। এখন যদি কেউ আমাকে এই অবস্থায় দেখে ফেলে, আমি তো ধরা পড়ে যাব। কোমল, তুমি কোমল, তোর সঙ্গে আমার একটু কথা ছিল। কি কথা বলো? তোর কাছে একটা জিনিস জানার ছিল। কি ব্যাপারে জানতে চাইছে কোমল? মল্লার বাবুর ঘুম কেন ভাঙেনি, নাকি কেন আমি চিনি পিচকুকে বুকলাম? যাই জানতে চাক, ও যখন এসেছে তখন ওকে কাজে লাগাতে হবে। কি রে বলছি, সত্যি করে বলবি তো? বলবো, কিন্তু তোমাকেও আমার একটা কথা রাখতে হবে। বল। তুমি তো কালকে রাতে রান্না করোনি, কিন্তু দেখো আজ এখানে কেউ নেই। তুমি একটা কাজ করো, আমার হয়ে আলুর পরোটা আর আলুর দম করে দাও। আমি আমি আলুর পরোটা বানাবো? না না কোমল, কেউ যদি দেখে ফেলে। আচ্ছা কোমল, তুইও তো ভালো রান্না করিস। আমার ভালো লাগছে না। তুমি বানিয়ে দেবে কিনা বলো তো? কিন্তু কোমল, সোনামা যদি দেখে ফেলে? আরে আমি সামলাবো, আমি তো আছি নাকি? আচ্ছা বেশ, আমি আমি আলুর পরোটা আর আলুর দম বানিয়ে দেবো। কিন্তু তুই বল যে তোকে আমি যে প্রশ্ন করব তার উত্তর দিবি। দেব। আচ্ছা বেশ, আমি আলুর পরোটা আর আলুর দম বানিয়ে দিচ্ছি, তুই তারা। কোমল, তুই আলু সেদ্ধ করিসনি? না তো। আচ্ছা তারা দেখছি আমি। আলু আচ্ছা কোমল, কাল তুই ছাড়া মল্লার বাবুকে কি কেউ খেতে দিয়েছিল? আমি কাল তুমি দিয়েছিলে তো? হ্যাঁ তুমি দিলে না? না কোমল, আমি যখন কালকে ঠাকুর ঘরে গেলাম, একটু ভালো করে মনে করে দেখতো যে আমি যাওয়ার পর মল্লার বাবুর খাবারে কি কেউ হাত দিয়েছিল? বারবার এই প্রশ্ন কেন করছে কোমল? ও কি সন্দেহ করছে যে আমি ওনাকে ঘুমের ওষুধ খাওয়াচ্ছি? কোমল চুপ করে আছিস কেন? বল না মনে করে। আমি মনে করার চেষ্টা করছিলাম। কাল তো তুমি ঠাকুর ঘরে আমি কি এবার ধরা পড়ে যাব? কাল যখন আমি মল্লার সিংকে খাবার দিতে গেলাম, তখন তো কোমল আমার পরিবেশন করা খাবার মল্লার সিংকে ছুতেই দিল না। আর আজ সুমিত্রা তো মল্লার সিংকে জিজ্ঞেস করলো যে উনি ঘুমের ওষুধ খাচ্ছেন কিনা। ওরা কি আমার উপরে সন্দেহ করছে? না না, আগে আমাকে সেটা বুঝতে হবে। কোমল
ভালো করে একটু মনে করে দেখ না, আমার জানাটা খুব দরকার। হ্যাঁ, জানো তো, বোধহয় দীপ্তিদি ওনাকে কিছু একটা দিয়েছিল। তুমি তখন ঠাকুর ঘরে গিয়েছিলে। দীপ কি দিয়েছিল কুমার? আমার না ঠিক মনে পড়ছে না, কিন্তু কিছু একটা দিয়েছিল এটুকুই মনে আছে। কিন্তু কেন দিদি? দিদি বললে না তো কেন? কোমল, তোকে আমি বলবো, কিন্তু তুই আমাকে কথা দে যে তুই কাউকে কিছু বলবি না। আচ্ছা বেশ, বলবো না, এই আমি তোমাকে কথা দিলাম। বল। জানিস কুমার, আমাদের না মল্লার বাবুর খাবার নিয়ে একটু সাবধানে থাকতে হবে। দিদি, আমি তো ওনার খাওয়া দাওয়া নিয়ে সাবধানেই থাকি, মানে ডাক্তার যেমন বলেছেন আমি তো ওনাকে তেমনই খেতে দিই। না কোমল, আমি সেই জন্য বলছি না, আমি বলছিলাম যে তুই যখন রান্না করবি তখন তুই দেখবি যে তোর আশেপাশে যেন কেউ, মানে রান্নার আশেপাশে যেন কেউ না থাকে, এটা তুই একটু খেয়াল রাখবি। কার উপরে নজর রাখবো তা আমি জানি না কুমুর, কিন্তু তুই সাবধানে রান্না করবি আর আমি পরিবেশন করে দেবো। দেখ, রান্না হয়তো আমি করে দিতে পারতাম, কিন্তু সোনামা হয়তো আবার রেগে যাবে, তাই তোকে বলছিলাম। কেন বলছো এই কথা সেটা তো বলবে। দেখো, আগে তুমি বলো যে কেন তুমি আমাকে ওনার খাবারের উপরে নজর রাখতে বলছো, বলো কেন। কোমল, বলার কি আছে, আমি যা বলছি তুই সেটাই শুনবি। আরে কারণ না জেনে তুমি এসে বলছো যে তুই এখন থেকে রান্না করবি, রান্নার কাছে কাউকে আসতে দিবি না, কিন্তু এগুলো তোর একটা কারণ আছে না, কেন বলছো বলো কেন। আমি জানি কোমল, তুই ভাবছিস যে দিদি কেন আমার স্বামীকে নিয়ে এত ভাবছে, আমার স্বামীকে নিয়ে কিসের এত মাথা ব্যথা দিদির। কিন্তু কোমল, একটা কথা মনে রাখিস, আমি যা করছি যা বলছি সব তোর স্বামীর ভালোর জন্য। আমি সবসময় চাই যে তোর আর তোর স্বামীর মঙ্গল হোক, আর আমি এটাও জানি কোমল, তোর স্বামীর মঙ্গলে তোর ভালো থাকা হবে, তাই না? তাই বলছি কোমল, তুই একটু নজর রাখবি, ওনার খাবারে কাউকে হাত দিতে দিস না। দিদি, তুমি আমার কথা সোজাসুজি উত্তর দাও। কোমল, এভাবে কেন বলছিস তুই? আরে বলছি কারণ তুমি আমার কথা শুনছো না, তাই। কি হয়েছে? দিদি, কি হলো? আমার কথার উত্তর দাও। তুমি এ ঘরে রান্না করতে এসেছো কেন? তুমি জানো না আজকে আমার রান্না করার কথা তোমার নয়? তার সত্ত্বেও তুমি কোমল, তুই তো আমাকে, আমি তোমাকে কি কি বলো, আমি তোমাকে কি? হ্যাঁ, সোনামা যাতে রাগ না করে সেই জন্যই বলছি, শুধু চুপ করে শুনে যাও। কি হয়েছে? কিছু না সোনামা, দেখো না দিদি হঠাৎ করে রান্নাঘরে ঢুকেই পরোটা ভাজতে শুরু করে দিল। কেন? এমনি কিছু হয়নি সোনামা, আমি তো সব পরোটাগুলো ভেজেই ফেলেছি, ও শুধু শেষেরটা ভাজলো। এইটা কি ব্যাপার বলো তো? তুমি বারবার রান্নাঘরে আসছো, তোমার কিছু চাই? খুব বেঁচে গেছি। সোনামা যদি আসল কথাটা বুঝে যেত তাহলে তো
সোনা মা, আমার কিছু চাই না। সে কি, আমি তো ভাবলাম তোমার কাশি আরো বেড়েছে, তোমার বুঝি আরো লবঙ্গ চাই। লবঙ্গ? ও তোকে তো বলাই হয়নি। কালকে রাতে হঠাৎ রান্নাঘরে এসে আমি দেখি ও এখানে। জিজ্ঞেস করতে বললো খুঁজছে লবঙ্গ, ওর নাকি ভীষণ কাশি হয়েছে। সব সময় যে কোনো ছুতোয় রান্নাঘরে। কি চাই বলো তো তোমার এখানে? এত বারবার তুমি এখানে কেন আসো? রাতে দিনে ঠিক ঠিকানা নেই, সব সময় রান্নাঘরে আসছো, কি ব্যাপার? কি কিছু না সোনা মা, আমি তো দিদি, গুরুজনদের মুখে মুখে কথা বলতে নেই। তুমি যাও, নিজের ঘরে যাও। হ্যাঁ যাও, ঘরে যাও। তোমার শরীর খারাপ, এত কাশি, এত কথা বলতে নেই, এত হাঁটাচলা করতে নেই। যাও ঘরে গিয়ে বিশ্রাম নাও। ওকে তুই রান্না করতে দিয়েছিস কেন? কি করবো সোনা মা, আমি তোকে বারণ করলাম, কিন্তু আমার বারণ শুনলই না। কোমল, মল্লারের খাবার একমাত্র তুমি করবে, আর কেউ যেন তাতে হাত না দেয়। আরে কি মুশকিল, আমি করবো কি করে? ধ্যাৎ। তার মানে সোনা মা কোমলকে কালকে দেখেছিল? কোমল আমাকে সত্যি বলেছিল। কি হলো? হ্যাঁ, না এটা নিয়ে এত চিন্তার কি হলো? কিছু না সোনা মা, আসলে জানো তো দিদি না খুব কষ্ট পেল। ও তো একটু রান্নাই করতে চেয়েছিল না। আচ্ছা ওই যদি রান্নাটা করবে না, ও রান্না করবে না। আমি চাইছি তাই ও রান্না করবে না। ও রান্না করবে না কোমল, তুই করবি। তাই না? নে, অনেক কিছু বাকি আছে, শুরু করে ফেল। ওরা কিন্তু এক্ষুনি খেতে চলে আসবে। আমি বরং ততক্ষণ প্লেটগুলো টেবিলে দিয়ে দিই। রে, আলুর দম তো করা হয়নি। করে আমি এখন আলু। চুপ কর চিনি, চুপ কর, আর কাঁদিস না। এবার তো তোর শরীর খারাপ হবে। কাঁদবো, আমি খুব কাঁদবো। মা আমাকে কেন বকলো? আমি কি করেছিলাম? মা যেন কেমন হয়ে গেছে, আরে আমাদের আর আগের মতন ভালোবাসে না। সেই জন্য তো আমি বললাম, মাসি আমাকে খুব ভালোবাসে। মার্তিকে মাসি আমাকে খুব ভালোবাসে। চল আবার মাসির কাছেই চলে যাই। না, আমরা যাবো না কারোর কাছে। আমি মাসির কাছেও যাব না, আমি মার কাছেও যাব না, আমি কারোর কাছে যাব না, আমি বাড়িতেই যাব না। কি হয়েছে চিনি, কিচকু, তোমরা রোদের মধ্যে এখানে দাঁড়িয়ে কি করছো? চিনি, চিনি, কাঁদছো কেন মা? কি হয়েছে তোমার? বলবো না। কেন? আমি কি করলাম বলো? তোমরা সবাই খারাপ, তোমরা সকলে আমাদের বকো। এভাবে বলছিস কেন চিনি? বিন্তি বিষয় আমাদের বকেছে নাকি? তোমাদের বুঝি কেউ বকেছে? কে বকেছে আমাকে বলো, কে বকেছে তোমাকে? মা বকেছে। মা মানে বৌদি ভাই? দূর, হতেই পারে না, মা কখনো বকে নাকি তোমাদের? বিশ্বাস হলো না তো? ঠিক আছে, ঠিক আছে, আমি বললাম না তোমরা সকলে খারাপ। চল তুমি এখান থেকে। চিনি, চিনি ওরকম করে না মা, ওরকম করে না। শোনো তুমি ওরকম। চিনি, চিনি, চিনি দাঁড়াও চিনি। সত্যি কি বৌদি বকেছে? হ্যাঁ চিনি, দাঁড়া আমি আসছি। বড়টা খুব ভালো হয়েছে। না খেয়ে বলছিস? শালি সাহেবা,
যারা ভালো জিনিসের কদর করতে জানে তাদের খেতে হয়, দেখেই বুঝতে পারে। না বাবা, দেখে নয়, কিন্তু সুখেই অবস্থা কাহিল। आलू का पराठा। পিসমা, হ্যাঁ কি কি হয়েছে? কি আবার হবে? কোমল রাখবে আর সেই খাবার থেকে গন্ধ বেরোবে না ভালো, এমনটা কখনো হয়েছে রে? তাই তো তা এই পরোটাটা করাতে কোমলকে কে সাহায্য করেছে? নিশ্চয়ই পিসমা। সুমিত, এনে ধর, দে ওদের। কেন, কি? কোমল রাখবে আর সাহায্য নেবে? কোনোদিন হয়নি এমন, কারো সাহায্য লাগে না। হ্যাঁ, কোথায় এত ভালো পরোটা করা শিখলি রে তুই? এটা কোনো প্রশ্ন হলো জয়ন্তী? ও নিশ্চয়ই ওর মার কাছ থেকে শিখেছে। হ্যাঁ, মার কাছ থেকে শিখেছি আমি। গিনি, সব পরোটাগুলো খেয়ে ফেলিস না, বুঝলি? খেতে খুব ভালো হয়েছে আমি জানি, তা বলে সবগুলো খেয়ে ফেলিস না। মানে তোর ছোট ছোট ভাই বোনগুলো আছে তো, চিনি পিচকুও খাবে তো, তুই একটা রাখিস। আচ্ছা, ওরা দুজন গেল কোথায়? আর হ্যাঁ, করি কোথায়? আর হ্যাঁ, করি কোথায়? কোমল, তুমি আবার দিদিকে ডাকুন। কোথায় করি? ব্যাস, আবার একটা নাটক শুরু হয়ে গেল। চুপ করবি তুই? ছোটগুলো সব খেতেই এলো না আর তুই এখন নাটক দেখছিস? আরে বাবা, বাচ্চাগুলো আর করি নিশ্চয়ই ঘরে আছে। আরে বাবা, থাকলেই তো হবে না, ওরাও তো খাবে নাকি? মল্লার, তুই খা, ওরা আসছে। মা, বলছিলাম যে বাবার খাবারটা বেড়ে দেবো? হ্যাঁ, দে। আচ্ছা। নিন মা। এ না, এ বাবা, তরকারিতে নুনই নেই। কিনি, তরকারিতে নুন কম হয়েছে। বুঝেছি, মল্লারের জন্য বোধহয় নুনটা কম দিয়েছে। নুন নেই, ঝালও নেই, মনে হচ্ছে আলু সেদ্ধ খাচ্ছে, একেবারে বিস্বাদ। তার থেকে তো মনে হয় এই পরোটা এমনি এমনি খাওয়াই ভালো। হ্যাঁ, আমি তো সস দিয়ে খাবো, তরকারি খাবো না। কমল, এটা কি করেছিস? ও কেন করবে? এটা নিশ্চয়ই করি করেছে, তাই না কোমল? করি। আমি দেখছি জানো, সারাক্ষণ খালি রান্নাঘরে ঘুরঘুর ঘুরঘুর, এটা করব ওটা করব। নিশ্চয়ই একবারই তরকারিটা করে ফেলেছে, কিরে তাই না? দিদি, আসলে আমি ওকে বারণ করতে পারিনি, তাই
দেখলে দেখলে তো কোমল কখনো খারাপ রাঁধতে পারে না, কারণ যারা রাঁধতে জানে না তারা ইচ্ছে করলেও রান্নাটা খারাপ করতে পারে না। এ তো আমাদের করির কাজ। তার মানে পরোটাটা কোমল করেছে আর তরকারিটা অবাক লাগে আমার, এই মেয়েটা সমস্ত কিছুতে একটা না একটা গন্ডগোল পাকাবে তবে ছাড়বে। মীরা, বেশ পিসি, লাঞ্চ কোমল রান্না করবে। ও একা, করি যেন ওকে বিরক্ত না করে তার ব্যবস্থা আমি করব। আর এ নিয়ে বেশি ঝামেলা বাড়িও না প্লিজ। লাঞ্চ আমি একা?